রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে। দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদীর ফেসবুকে। এই মুহূর্তে আমরা আছি শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু স্যারের দীর্ঘদিনের সহযাত্রী গোলামুর রহমান রুমেল ভাইয়ের সাথে। আমরা তার সাথে কথা বলবো এবং জানবো স্যারের সাথে তার স্মৃতি বিজড়িত সময়গুলো কেমন কেটেছে এবং তার সহযাত্রী হিসেবে তিনি কতটুকু মিস করেন তাকে। ভাইয়া কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি ভাইয়া। দীর্ঘদিন অনেক বছর আপনি স্যারের সাথে ছিলেন এবং স্যারের সাথে অনেকটা সময় আপনার কেটেছে এবং এই দীর্ঘ যাত্রায় কিন্তু স্যার মানুষ হিসেবে তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। যেমন শিল্পী হিসাবে, একজন মানুষ হিসেবে তিনি আসলে অনেক তিনি আপনাদের সাথে বিষয়মত ছিলেন। তো সব বিষয় মিলে ভাই আপনার থেকে জানতে চাই আসলে তার সাথে কাটানো সময়গুলো সম্পর্কে। ধন্যবাদ। বসের সাথে আমার সম্পৃক্ততাটা আমি আর ভাষায় প্রকাশ করতে পারবো না ওভাবে, আর এক কথায় বলে শেষ করার মতোও না। উনি হচ্ছেন আমার আবেগের জায়গা। আর ভালোবাসাটা তো দেখানোর কিছু না, ওটা যতটা ভিতরে থাকা যায় কাজে কর্মে দেখালেই ভালো। আর ওনার সাথে আমার মানে আমি ওনার ব্যান্ডের মেম্বার, এরকম টাইপের সম্পর্ক ওনার সাথে আমার ছিল না। একাকী আমি তখন শুধু বেঁচে রব, হাজার সুখের ভিড়ে একা দুঃখী হব। উনি নাই মানে আমার বিশাল একটা জায়গা নাই। বট গাছ যে আমরা বলি, আমাদের পরিবারের বাবা একজন বট গাছ, উনিও আমার কাছে ঠিক বট গাছের মতোই ছিলেন। বট গাছ যখন মাথার উপর বট গাছের ছায়া থাকে না, তখন তো বুঝতেই পারতেছেন। স্যারের যখন প্রথম অ্যালবামগুলোতে আপনি কাজ করেছেন, তখন স্যার থেকে তো অনেকগুলো ইনস্ট্রাকশন পেয়েছেন। কেমন লাগতো? তিনি আসলে আপনাদের সাথে কীরকম, আসলে স্টুডিওর ভিতরে কীরকম একটা আবহ থাকতো, সব কিছু যদি একটু বলতেন। তো ওনার সাথে কাজ করার ব্যাপারটা হচ্ছে, উনি খুব গোছালো একজন মানুষ। আর সারাক্ষণ উনি কী করবেন, কী ডিজাইন করবেন, সারাক্ষণ এই ঘুরতে থাকতো ওনার মাথায়। তো আমাদের সাথে ওনার আলাপটা থাকতো এরকম, কোনো টাইমিং না যে অমুক দিন আমরা বসবো, অমুক দিন একটা গান করবো, অমুক দিন একটা কম্পোজিশন আছে ওটাকে আপনার গুছাবো, ওরকম ব্যাপার ছিল না। সারাক্ষণ উনি বাজাচ্ছেন অফিসে আসার পর থেকেই। সারাক্ষণ উনি বলতেছেন একটা গান, প্রতিদিনই গান হতো তখন। এই রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। আমরা এমনি আড্ডাবাজি করতেছি, হঠাৎ করে ওনার হয়তো মুড আসলে চল একটু বাজাই। আমরা দেখা গেল আমার প্র্যাকটিস প্যাডে চলে যাচ্ছি। আবার কোনো শোতে যাওয়ার সময় যেমন আমাদের খুব খেয়াল করবেন, এক একটা গান একই রকম না, কিন্তু একটা যদি নীলবেদনা গানটার কথা বলি বা চলো বদলে যায় গানটার কথা বলি, দেখবেন সিগনেচারটা ঠিক রেখে এক এক সময় এক এক রকম করে উনি করেছেন প্রত্যেকটা গান। তো এটা আমরা করতাম হচ্ছে, আমরা কোনো শোতে যাওয়ার আগে, সেটা দেশের বাইরে হোক, ফ্লাইটে হোক, মাইক্রোবাসে হোক, আমরা যেতে যেতে ওনাকে আমি দেখতাম উনি শোটা কীভাবে গুছাবে, শোটাতে কীভাবে স্টার্ট করা যায়, শুরুর গানটা কী হওয়া উচিত, কেমন করে হওয়া উচিত, উনি এগুলো নিয়ে ব্যস্ত থাকতো সবসময়, আমাদেরকেও ব্যস্ত রাখতো। কোনো স্মৃতি আছে কিনা, বিশেষ কোনো স্মৃতি যা আসলে স্যার আপনাকে খুব ওই সময়টায় বিশেষ কোনো মুহূর্তে আপনি ঘটেছে কিনা? বিশেষ স্মৃতি এই যে আমি আপনাকে একটু আগে বললাম যে আমি আসলে বলে শেষ করতে পারবো না। ওনার সাথে আমার ব্যান্ডের বাইরেও একটা সম্পর্ক ছিল। বড় ভাই ছোটো ভাই যেভাবে কথাবার্তা, ফ্যামিলির অনেক কিছু, নিজের ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করেন, ওই সবার
সব কিছুর পর অফিস ছুটি হয়ে যাওয়ার পর ওনার সাথে আমার আসলে উনি ওনার জীবদ্দশায় ম্যাক্সিমাম সময়টা ওনার সাথেই থাকা হয়েছে আমার। তো অনেক রকম স্মৃতি, আমি আপনাকে কটার কথা বলবো, সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু মিলে উনি বলতেন, আমি শুনতাম। আমার কাছ থেকে কোনো সাজেশন চাইলে যদি যদিও উনাকে সাজেস্ট করার মতো ওই যোগ্যতা আমার নাই, তারপরও উনি শেয়ার করতো, আমি শেয়ার করতাম। আমার কোনো কিছু, আমার মন খারাপ, আমার ভালো লাগা, আমিও শেয়ার করতাম, উনিও শেয়ার করতেন। বা হচ্ছে স্যারের পছন্দের কোনো? ঘুম এলো না কাল সারা রাত, ঘুম এলো না কাল সারা রাত,